রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই আজ। এ বিষয়ে তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, 11 দলীয় জোট বা বিএনপির পক্ষ থেকে কেউ কি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এসেছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার। সার্বিক পরিস্থিতি বলতে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে 11 দলীয় ঐক্য বা বিএনপি থেকে কেউ এসেছে কিনা, 11 দলীয় ঐক্যের যারা প্রতিনিধি তারা এসেছেন এরই মধ্যে তারা চলে এসেছেন এবং তারা আসার পর প্রায় মিনিট সাতেক অতিক্রমও করেছে এবং এই মুহূর্তে তারা সভাকক্ষ, এখানে যে নির্বাচন কমিশনের তৃতীয় তলায় যে সভাকক্ষ আছে সেই সভাকক্ষে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে পুরো কমিশন এবং এখানকার এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী কর্মকর্তা, সেই নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। অর্থাৎ তার সাথেই হচ্ছে এখানে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই সে বিষয়গুলো চলবে। এর আগে যখন হচ্ছে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেদিন দিনের শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে সারা দিন ব্যাপী, এবং সেই দিনব্যাপী এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে আরেকজন কর্মকর্তা আসবেন, যিনি এই যে রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে কিনা সে বিষয়ে সহায়তা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন আসবেন। সেই অনুযায়ী আমরা দেখেছি যে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী 10টার সময় থেকে শুরু হওয়ার কথা। আমরা দেখেছি যে তার আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী কর্মকর্তা তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। তবে বিএনপির কোনো প্রতিনিধি কিন্তু আসেনি, তাদের 12টার সময় আসার কথা রয়েছে। জ্যোতি। তানভীর, আপনাকে ধন্যবাদ।